হ্যালো কবিরাজ ভাই, কবে আসবেন? আসবেন আসবেন বলে আর আসছেন না। এদিকে সানি আবল তাবল বই কেমন পাগল করে দিচ্ছে। আচ্ছা হবে নি, ঠিক আছে। কিরে তোর আবার কি হইলো? কাকা তো কথা চিন্তা করে রাখলাম, সূর্য কোন সময় ওঠে আর কোন সময় লাভে। এইটা এখনো জানিস না? সূর্য সকালে ওঠে আর সন্ধ্যাবেলায় লাভে। কাকা তাহলে একটা কথা চিন্তা করিস, সূর্য খালি সকালে ওঠে, রাত্রি ওঠে না কেন? তুই এটা আবার কেমন প্রশ্ন করলি রে? সূর্য ওঠে বলেই তো সকাল হয়। ও, সূর্য ওঠে বলেই তো সকাল হয়, তাহলে এইটুকুন একটা সূর্য এত পাওয়ার কোনটা? সূর্য ছোট তোর বলেছে কিটা? সূর্য পৃথিবীর চেয়ে 150 মিলিয়ন কিলোমিটার দূরে, এই জন্যই তো এত ছোট দেখায়। আরে কাকা এত দূর, সূর্যটা এত দূর তা মেপেছ কি? কিটা মাপবে আবার বিজ্ঞানীরা? ও বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা মাপার জন্য এত বড় ফিতে বানাবে। বিজ্ঞানীরা ফিতে কনে পেয়েছে, যা তুই গিয়ে খুঁজে আয়। আর কাকা আপনি রেগেন না, আপনি বললেন বলেই তো আমি জিজ্ঞেস করলাম। জানিস নে, তুই একলাই জানতে পারবি, কয়দিন পর স্কুলে পড়, ভালো করে জানতে পারবি। আরে কাকা স্কুলের কথা তুললেন যখন, আর একটা প্রশ্ন করি। স্কুল নিয়ে আবার কি প্রশ্ন করবি? আচ্ছা কর। কাকা স্কুলে তো আমরাও যাই, আমাদের স্যারেরাও যাই, হ্যাঁ, স্কুলে তো স্যাররাও যাবে ছাত্ররাও যাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে পরীক্ষা শুধু আমরাই দিই, আমাদের স্যারেরা দেয় না? এটা কোনো প্রশ্নের সাইজ হইলো? তো স্যারেরা আগে পরীক্ষা দিয়ে পাস করেছে, তারপরে তাই স্যার হয়েছে। ও স্যারেরা তাহলে আগেই পরীক্ষা দিয়ে এনেছে? না, পরীক্ষা বাদে তো সরকার ওদের সরকারি চাকরি দিয়ে স্কুলে পাঠাইছে। শুধু শুধু রাগ করো কেন? আমি তো স্যারেদের পরীক্ষা দিতে দেখিনি, তাই বললাম। তুই স্যারেদের পরীক্ষা দেখবি কিভাবে? স্যাররা যখন পরীক্ষা দিচ্ছে তুই তখন হইস নি। তুই আর প্রশ্ন করিস না, তুই যেসব প্রশ্ন করছিস তোর প্রশ্ন শুনে আমার মাথা ঘুরছে। ও তোমার প্রশ্ন করবো না, যাও, তোমার প্রশ্ন করে কোনো লাভ নেই। একটা সঠিক উত্তর দিতে পারে না, আবার বলে মাথা ঘুরছে। উত্তর দিতে পারিনি বলে এতটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারলি যে কতটা প্রশ্ন করতিস তার ঠিক নেই। নাসিম ভাই নি কি হচ্ছে তোমাকে ডাকাডাকি করছো মনে হচ্ছে? আর মামা বললেন না, কয়দিন ধরে সানি যা প্রশ্ন করছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখছিও 2 দিন ধরে উল্টোপাল্টা প্রশ্ন করছে। মাথা তো গরম করা যাবে না, ওই ঠান্ডা করে দেখতে হবে। আমার একটা প্রশ্ন, দেখি যাও তোমার সাথে আর কি আসছে। এই মাথা গরম করে না, ছানির আমি বুঝোই বলছি। ছানি এগুলো চুল না, এগুলো দাড়ি। তাহলে একটা কথা চিন্তা করেছেন, মানুষ যেই আকারে কসম খায় সেই আকারে যদি আপনার পছন্দ খেত, তাহলে আপনার মুখ পুরো সাফ হয়ে যেত। হ্যাঁ, এ আবার কি ধরনের কথা বলছো? মুখের দাড়ি কি খাওয়া যায়? দেখি যাও ওর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ওরে একটা ভালো কবিরাজ দেখাও। আবার কি বলছেন? আমার আবার চিকিৎসা করতে হবে কেন? আমার কি হয়েছে? কি হয়েছে মানে? তুই শুধু পরে আবল তাবল কথা বলিস কেন? আমার কি দোষ? আমি ভালো কথা বললেই শুধু আওয়াজ তোল বানাও। আরে থাক, বাদ দাও। ওর আমি পাড়াতে ঘুরে নিয়ে আসি। আচ্ছা তাই যাও, ভালো হবে নি। এই ছানি সব দোকানে সব।